এভরিওয়ান, শুভ সকাল। তো কেমন আছো সবাই? কাল রাতে আমার সঙ্গে খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমি কল্পনাও করতে পারিনি যে আমার সঙ্গে এরকম হয়ে যাবে। সবাই জানো যে আমি বারবিকিউ নামে একটা ছোট স্টল চালাই। তো রোজকার মতন কাল বিকেলে আমি স্টল নিয়ে দোকানের দিকে যাচ্ছিলাম, যেখানে আমি স্টল নিয়ে বসি। তো যেতে যেতে মাঝ রাস্তায় আমার স্টলটা ভেঙে যায়। একদম জিটি রোডের মাঝখানে ভ্যানটা মাঝখান দিয়ে ভেঙে যায়। তো কী করবো, রোডের মাঝখানে রাস্তা ব্লক হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি আমার ভাই ওই ভ্যানটার ওয়েট পাক্কা 200 কেজি। তো 200 কেজি ওয়েট আমরা দুজনার টেনে নিয়ে ওটাকে দোকানে এসেছি। 1 কিলোমিটার রাস্তা ক্রস করতে আমাদের না হলেও 30 বারের উপর দাঁড়াতে হয়েছে। একটু করে তুলি, গামছা দিয়ে হাত দিয়ে ধরে তুলি, আর 10 পা 20 পা হেঁটে দাঁড় করাই, আবার তুলি, আবার দরকার, এই করে 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 রাত্রে 8টার সময় গিয়ে দোকানে পৌঁছে ওখানটাকে অর্ধেক রিপেয়ারিং করেছি। তারপর আমাদের ফুড স্টলটা অর্ধেক ভাঙা অবস্থায় রাস্তাতেই পড়ে রয়েছে, ওটাকে আর রিপেয়ারিং করতে পারিনি, অর্ধেক রিপেয়ারিং হয়ে পড়ে রয়েছে। তারপর বাড়ি আসতে আসতে এত কষ্ট হয়েছে, আমার 2 হাত পা পুরো ফুল ব্যথা, আমি ফোনটা ধরে আছি তাও ব্যথা করছে হাতে। তারপর রাতে যখন বাড়ি আসতে আসতে আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। সেই ভিডিওগুলো দেখাচ্ছি, একটা করে দেখে নাও। হ্যালো বন্ধু, লোকের নজর লেগে আর আমাদের এবার অভিশাপ লেগে গেছে, দেখেছো? ভ্যান ভেঙে গেছে, এখন গাড়িও লিক হয়ে গেছে। মানে भगवान तेरी नीला परम्पार हो। जिंदगी में कुछ नहीं चाहिए, बस चैन की नींद सुलाते वही काफ़ी है। মানে কি জিন্দেগি ভাই, ভ্যানটা ভেঙে গেল, হাত পাত কেটে গেছে। তোর পা দেখি, এর এই যে পা কেটে রক্ত বেরোচ্ছে এখান দিয়ে। আমারও হাত ফুটো হয়ে গেছে, এখন গোটা গায়ে জোন নেই। এখন বাড়ি যাব কি করে, রাস্তা দাঁড়িয়ে রয়েছে। এখন টায়ার পাংচার হয়ে যাওয়ার পরে তারপরে কি করব, ওই অবস্থায় আস্তে আস্তে টিউব বেরিয়ে ফেটে গেছে। মানে ভাই, পয়সা ইনকাম হওয়ার থেকে আমার লস হয়ে গেছে। খাবার বানাচ্ছি, খাবার 3-4 হাজার টাকা লস, ভ্যানটার পেছনে 1000 টাকা লস, সেটা লস, টায়ার টিউব নষ্ট হয়েছে সেটাও লস। মানে না কী হবে, এখন যাবো রিপেয়ারিং করতে, সেটা দেখো। আর পারলে একটু ভিডিওটা দেখে সাপোর্ট করো ভাই, এর থেকে বেশি কিছু চাওয়ার নেই তোমাদের কাছ থেকে। হাত পা এত পরিমাণে ব্যথা করছে না, মানে গাড়িটা এখান থেকে আমার বের করাই টাস্ক। কারণ ছোটো গাড়িটা খারাপ হয়ে গেছে, আমার এখন এটাকে নিয়ে সব জায়গায় যাতায়াত করতে হবে। তো এটাকে বের করি। গাইস, হাতি তো কিনে নিয়েছি, হাতি পুষতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। হাতি কেনা সহজ, কিন্তু পুষতে গেলে জীবন বেরিয়ে যায়। এটাকে ঘর থেকে বের করা মানে যেদিনকে বের করবো সেদিনকে 500 টাকা চোখের নিমেষে বেরিয়ে যাবে। কালকেই বের করেছি, এটা ফিউল সিস্টেম ক্লিনার দিয়েছি 300 টাকা, 200 টাকা তেল পড়েছি, 500 টাকা হয়ে গেছে। 500 টাকা শেষ। যাই হোক, কষ্ট হলেও চালিয়ে মজা আছে, এটা হচ্ছে একটা ভালো জিনিস। যে যতই তুমি কষ্ট করো যাই করো না কেন, এটাকে একবার রাইড করলে না সব কষ্ট ধুয়ে যায়। তো টাকা, কারণ কোল্ড স্টার্ট করতে হবে, কোল্ড স্টার্ট না করলে চালান যাবে না। এই নিউট্রাল হতে চায় না, নিউট্রাল হওয়াটাই প্রচুর মানে প্রবলেম একটা। সাউন্ডটা শুনে যত সুন্দর সাউন্ড না। এটা কোল্ড স্টার্ট হতো, তখন আমি বিরাজটা করে রেডি হয়ে নিই, দিয়ে বাকি যা ফ্যানের জন্য মালপত্র কিনতে হবে সেগুলো এখন কিনতে যাবো। এই হচ্ছে আমাদের গাড়ি, কালকে রাতের দোকানে পড়েছিল। আর এই যে টিউব পুরো নজেলই বেরিয়ে গেছে ভেঙে। এটার পিছনে 300-400 টাকা খরচা, আর তার সঙ্গে সঙ্গে ভ্যানটাও গেছে আজকে, মানে সব একসঙ্গে নষ্ট। এটা হচ্ছে আমাদের মেইন নাট, এইটা কালকে পাইনি বলে আমাদের এই কাজটা কালকে আটকে ছিল। আর ওই যে আমাদের ভ্যান ঢাকা রয়েছে, ওখানে ঢেকে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে মেন গ্রুপের তাস, যেটার উপর সম্পূর্ণ ভ্যানের ওয়েটটা থাকে 200 কেজি। তো এটাই কালকে ভেঙে গেছিলো আমাদের। কিন্তু এই হচ্ছে আমাদের ভ্যানের অবস্থা। দেখো, কালকে কাজটা পুরো ফেটে গেছে, এখান থেকে পুরো ফেটে গেছে। এইটা সেখানে লেগেছে, ভিতরে যে ওভেনটা থাকে আগুনের, ওটা সে লেগেছে, ফেটে গেছে। কষ্ট পাস না, ঠিক হয়ে যাবে, দাদা কষ্ট পাস না, ঠিক হয়ে যাবে। কালকে এই গর্তের মধ্যে এই চাকাটা ঢুকে গেছিলো, বের করতে সবার জীবন খারাপ হয়ে গেছে। কি অবস্থা আমাদের ভ্যানের। লেবু লঙ্কা দিয়েও কাজ হচ্ছে না, লেবু লঙ্কা ঝুলিয়েছি প্রতি শনিবার, লেবু লঙ্কা তবুও কাজ হচ্ছে না। नजर लग गई, नजर लग गया, कम बैक नहीं बन रहा। नजर से नजर का नजर लग गई।
চলো ঠিক আছে, আমাদের ওই যে চাকা রিপেয়ারিং হয়ে গেছে, এখন একটু ঠান্ডা হচ্ছে, দিয়ে এখানে এটা লাগাবো। কত কষ্ট করে জিনিস তৈরি করেছিলাম, একদিনে ভেঙে গেছে। তো আমাদের চলে এসছে আমাদের চাকা রেডি হয়ে, মালটাকে এবার সেট করেছি, এখন এখানে এটাকে ঢোকাতে হবে, তাহলেই হয়ে যাবে কাজ। আমাদের হয়ে গেছে গাড়ি রিপেয়ারিং করা, বহু কষ্টে এটাকে রিপেয়ারিং করা হলো, ঠিক আছে। তো কালকে 20 আগস্ট আমার জন্য একটা স্মরণীয় দিন, এই দিনে আমার সবথেকে বড় পামতি লাগলো জীবনের। এটাকে ব্লগের মাধ্যমে আমি তুলে রাখবো আমার ভিডিওতে। তো এটা হচ্ছে আমাদের রসুলপুরের দোকান মা শারদিয়া রিপেয়ারিং সং বৈদ্যনাগাতে। ওই যে মিস্ত্রি আর হচ্ছে কাকু মেন মিস্ত্রি, উনি ইলেকট্রিক মিস্ত্রি, ইনি ওয়াল মিস্ত্রি। তো কাকুই করে নিয়েছে, খুব কমের মধ্যে আমার কাজটা হয়ে গেছে। 450 টাকা নিয়েছে মাত্র, আমি কাকুকে খুশিয়ে দিয়েছি, 50 টাকা দিয়েছে। আর বাকি এটা অন্য কোথাও নিয়ে গেলে 3 ডবল দাম নিত। তো যারা যারা রিপেয়ারিংয়ে কাজ করতো কাকুর কাছে চলে আসবে আমাদের রসুলপুরে। সত্যি কথা বলতে সবটাই হেসে উড়িয়ে দিলাম, তার কারণ যা কষ্ট হয়েছে সেই কষ্টটা তো বলে বেড়াতে পারবো না। ওর জন্য সবসময় হেসে মনটাকে একটু হালকা করলাম, ওর জন্য অতটাও খারাপ লাগছে না এখন। কিন্তু অ্যাকচুয়ালি যে এটা জিনিসটা হলো না, এটা হওয়ার পেছনে যে নজর বলে যে কথাটা না, নাজার ইজ রিয়েল। সত্যি আমি এই ভ্যানটা যবে থেকে বানিয়েছি তারপর থেকে আমাকে না হলেও 20-30 জন বলেছে খুব সুন্দর হয়েছে, আমার একটা বানানোর ইচ্ছা। আমি কবে থেকে ভাবছি তুমি হুট করে বানিয়ে কোথা থেকে বানিয়েছো, কী করেছো, হাতে হাতে মানে এত ধরনের করেছে না। আমি তখনই বলেছি নজর লেগে গেছে। আমি রোহিতকেও বলেছি, ভাই বলিনি তোকে আমি। আর কালকেই তার তো হ্যাঁ, কালকে রাতে আরও 2 জন এসেছিলো, এসে বলছে খুব সুন্দর ডিজাইন, তুমি কী করে বানালো এটা। আলাম যে নিজে বানিয়েছি। কালকেই বললো, আর তারপর দিন বিকেলবেলাতেই এই অবস্থা হয়ে গেল, পুরো ওখান থেকে ভেঙে গেছে। কত কষ্ট করে নিয়ে এসেছি একমাত্র ও আর আমিই জানি। ও হাত দিয়ে কোনো কাজ করতে পারছে না, আমার এই 2 ড্যানা পুরো ব্যথা। যাই হোক, খিদে পেয়েছে, খেয়ে আসি চলো। চলে এসছি এখন আমরা কোথায়, বিরিয়ানি খেতে। আর এই তো খাওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে। এখন বিরিয়ানি খাবো, আর যত কষ্ট ছিল সব ভুলে যাবো। বিকেল থেকে আবার দোকান স্টার্ট করবো, ঠিক আছে। মাল বানানো হয়ে গেছে, সকালে বানিয়ে ফেলেছি, এখন খাই, খেয়ে টাটা। হ্যালো বন্ধু, তো আমাদের স্টল ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বহু কষ্টে আজকে এটাকে ওপেন করলাম। এখান থেকে ওর ভেঙে গুড়িয়ে গেছিলো, এখন থেকে ওর রিপেয়ারিং করে দিয়েছি। এখন ফ্যানটা ঠিক আছে, কিন্তু মাঝখানটা আমার এই যে কাজটা ভেঙে গেছে, কাজটা পুরো ফেটে গেছে, এটাকে পরে চেঞ্জ করে নেবো। আর এখানটা আমাদের কাবাব তৈরি হচ্ছে, একটা হারিয়েলি কাবাব। মাল বেশি নেই, মোটামুটি শেষ হয়েই গেছে। বলো আচ্ছা কেমন এক্সপিরিয়েন্স হলো? আজকে যে ভালোই কাটছে। হ্যাঁ, তো এখানে একটা 4টে কাবাব আছে, অল্প কটা পপকর্ন আছে, মোমো শেষ হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এই বন্ধু রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমাদের 2K হতে আর মাত্র 5টা সাবস্ক্রাইব বাকি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো আজকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সুস্থ থাকো, ভালো থাকো, বাই।